হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হেনার প্রতিদিনের রান্নার চ্যানেল থেকে আমি রেহানা বলছি। তো আজকে আমি আমার এই শীতের দিনে শিম তরকারি রান্না করব আলু দিয়ে, সাথে শেরপুঁটি মাছ দিয়ে রান্না করব। আজকে আমার রেসিপিতে শেরপুঁটি দিয়ে শিম দিয়ে রান্না করব। তো প্রথমে আমি হাঁড়ি বসিয়ে নিলাম। এখন আমি তেল, পেঁয়াজ এবং হলুদ মরিচ দিয়েছি কষানোর জন্য। হালকা একটু পানি দিয়ে দিলাম যেমন কষানো হয়। তো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ ঢাকা থাকবে যাতে কষে আসে। এখন উপরে তেল ভেসে আসছে, কষানোর জন্য আমি শিম এবং আলুগুলো দিয়ে দিয়েছি যাতে শিম এবং আলুগুলি একটু ভালো মতন কষে আসে। একটু নেড়েচেড়ে নেব এপাশ ওপাশ করে, যাতে সবগুলা হলুদ মরিচ বা লবণ সব কিছুই সব শিম বা আলুর শরীর লেগে থাকে। তো এখন আমি এইগুলোকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে ভালো মতন একটু সিদ্ধ হয়। মাঝে আমি একটু উঠিয়ে দেখব কী পর্যায়ে আছে। নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো মতন কষানো হয়ে যায়। তো এখন আমি ভালো মতো নেড়ে দিলাম। তো আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমার এই রেসিপি দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার বেশ কিছুক্ষণ রাখার পর ভালোই সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি একটু করে পানি দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে এবং পরিপূর্ণ তরকারিটা হয়ে যায়। এখন উপরে আমি টমেটো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রেখে দিয়েছি, সব কিছুই ঝোলটা হয়ে আসছে তরকারির সাথে। তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের তো শেরপুঁটি মাছ একটু তেলে থাকে, তো মাছ থেকে ভালো একটু তেল উঠেছিল। তো অতটুকু তেলও আমি দিয়ে দিলাম। তো এখন তরকারিটা প্রায় হয়ে গেছে। ধনেপাতা উপরে ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে তো তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব কালই এখন এই দিনে পাওয়া যায়। আগে তো আর ধনেপাতা শীতের দিন ছিল, তো এখন সব দিনই ধনেপাতা পাওয়া যায়। তো আমার তরকারিটা প্রস্তুত হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা না বললে তো আমি আর বুঝবো না আমার এই প্লিজ।